কখনো কি ভেবেছেন একজন মানুষ সব ঠিকঠাক করার পরও কেন সুখ পায় না? আজ আমি বলবো খাদিজা নামের একটি মেয়ের গল্প, যার জীবনে ভুল ছিল না কিন্তু ভাগ্য বারবার তাকে ভুল ঠিকানায় পাঠিয়েছে। খাদিজার বাবা মারা যান সে যখন খুব ছোট। মায়ের মুখে তখন দুঃখের রেখা শুকায়নি। তার আগেই মাকেও হারান খাদিজা। এক মুহূর্তে হয়ে যায় সে এতিম। না বাবা না মা, শুধুই নিঃসঙ্গতা। এরপর আশ্রয় মেলে তার মামার বাড়িতে। মামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু মামার সংসারটা ছিল নিজের সংসার। খাদিজা সেখানে বড় হয়েছে ঠিকই, কিন্তু কখনো নিজের মেয়ে হয় নাই। নিজের মেয়ে হয় সেখানে বড় হয়নি, সবসময় অতিরিক্ত একজন হয়েছে। নতুন জামা এলে সে পেত সবার শেষে, খাবার টেবিলে সবার আগে শুনতো তুই একটু অপেক্ষা কর। সে বুঝে গিয়েছিল ভালোবাসা চাইতে নেই, যা পাওয়া যায় চুপচাপ নিতে হয়। সময় যায়, খাদিজা বড় হয়, মুখে হাসি, চোখে গভীর ক্লান্তি। একদিন সে একদিন তার বিয়ে ঠিক হয়। সবাই বলে এবার বুঝি মেয়েটা সুখ পাবে। খাদিজা নিজেও বিশ্বাস করেছিল, ভেবেছিল স্বামী হবে নিজের মানুষ, শ্বশুর বাড়ি হবে নিজের ঘর। কিন্তু বিয়ের কিছুদিন পরেই সে বুঝলো এ ঘরও তার নয়। স্বামী কাজের মানুষ, কিন্তু কথা কম, মন আরও কম। শ্বশুর বাড়িতে সে শুধু দায়িত্ব, কখনো ভালোবাসা নয়। কথা বললে বলে তুমি বেশি ভাবো, কাঁদলে বলে এগুলো নাটক। একদিন, 2 দিন, 1 বছর, খাদিজা ভেঙে পড়ে ভেতরে ভেতরে। শেষ পর্যন্ত সেই সংসার ভেঙে যায়। ডিভোর্স শব্দটা তার জীবনে নেমে আসে একটি অভিশাপ হয়। মানুষ বলে নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল। কেউ জিজ্ঞেস করে না সে কি সহ্য করেছে। আবার কিছুদিন পর দ্বিতীয়বার বিয়ে হয় খাদিজার। সে সবাই এবার আরেকটু বেশি আশাবাদী। খাদিজা নিজেও ভাবে হয়তো আল্লাহ এবার দয়া করবেন, কিন্তু না। দ্বিতীয় সংসারও তাকে সুখ চিনল না। সেখানে পায় সন্দেহ, অকারণে রাগ আর অভিমান। একবার নয়, প্রতিদিন। তাই অতীতে যে অপরাধ, তার অতীতটাই যেন একটি অপরাধ। প্রতিটা ঝগড়ায় শুনতে হয় তুমি আগেও ব্যর্থ হয়েছ। খাদিজা তখন আর কাঁদে না, কারণ সে শিখে গিয়েছে সব কান্নার মূল্য নেই। আজ খাদিজা একা, 2 বিয়ে, 2টি ভাঙা স্বপ্ন, আর এক বুক আর এক বুক না বলা কথা নিয়ে। সে কাউকে দোষ দেয় না, শুধু মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ভাবে, আমি কি সত্যিই সুখ পাওয়ার যোগ্য ছিলাম না? এই ছিল খাদিজার গল্প, একটি মেয়ের গল্প যে কখনো ভালোবাসা চায়নি বেশি, কিন্তু শুধু শান্তি চেয়েছিল। তো আজকে তোমাদের আমার গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তীতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকের মতো তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।